প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শবে কদরের নামাজের পদ্ধতির সম্পর্কে জানাবো, যা খুবই সহজ। শবে কদর বিশেষত 21, 23, 25, 27 বা 29তম রমজানে হতে পারে। শবে কদরের নামাজ কিভাবে পড়তে হবে এবং কোন দোয়াগুলো পড়তে হবে সবকিছুই আমরা আপনাদেরকে জানিয়ে দেব, যে কিভাবে এই নামাজ পড়তে হয়, কত রাকাত পড়তে হবে, নামাজে সূরা ফাতিহার পরে কি পড়তে হবে। সবকিছু বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, যেমনটা কিনা আপনারা সকলেই অবগত রয়েছেন যে শবে কদর রমজান মাসের বিশেষত 27তম রাতে পালন করা হয়। 26তম রোজার ইফতার থেকে শুরু করে সেহরির সময় পর্যন্ত এটি হয়ে থাকে। এই পবিত্র রাতের বিশেষ ফজিলত রয়েছে। শবে কদরের রাতে মুসলমানেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে এবং নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। শবে কদরের মর্যাদা ও গুরুত্ব ব্যাখ্যা করার ক্ষমতা কারোরই নেই। কোরআন নিজেই এর শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। সূরা কদর তেলাওয়াত করুন এবং এর গুরুত্ব উপলব্ধি করুন। যারা এই বরকতময় রাত পায় এবং ইবাদতে কাটায়, তারা সত্যি সৌভাগ্যবান। শবে কদরের রাতে নামাজ এবং দরুদ পাঠের মাধ্যমে ইবাদত করা উচিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শবে কদরের রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা তাকে ঘিরে রাখবে, আর যাকে ফেরেশতা ঘিরে রাখে সে জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। শবে কদরের রাতে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একবার সূরা কদর এবং 3 বার সূরা ইখলাস পড়ুন। এরপর সালাম ফিরিয়ে 70 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। নামাজে নিয়াত করুন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ শবে কদরের উদ্দেশ্যে পড়ছি। কেবলামুখী হয়ে আল্লাহু আকবার। প্রথম রাকাতে একবার সূরা ফাতিহা, একবার সূরা কদর এবং 3 বার সূরা ইখলাস। দ্বিতীয় রাকাতেও এইভাবে সূরা ফাতিহার পর একবার সূরা কদর ও 3 বার সূরা ইখলাস পড়তে হবে। এরপর সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি পড়ুন। এরপর আরও 4 রাকাত নফল নামাজ আদায় করুন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একবার সূরা কদর এবং একবার সূরা ইখলাস পড়তে হবে। 4 রাকাত নামাজের নিয়ত, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 4 রাকাত নফল নামাজ শবে কদরের উদ্দেশ্যে পড়ছি। মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার। প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা, একবার সূরা কদর এবং একবার সূরা ইখলাস। 4 রাকাত নামাজ সম্পন্ন হলে সালাম ফিরিয়ে দরুদ শরীফ পাঠ করুন। যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন, যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। যদি না পারেন তাহলে এই দরুদ শরীফটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি ছোট দরুদ শরীফ। এই দরুদ শরীফটি 70 বার পড়তে হবে। বন্ধুরা, হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি এই রাতে 7 বার সূরা কদর অর্থাৎ ইন্না আনজালনা সম্পূর্ণ সূরাটি তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে বিপদ আপদ ও দুর্যোগ থেকে রক্ষা করবেন এবং 70,000 ফেরেশতা তার জন্য জান্নাতের দোয়া করবেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি যে আজ রাত শবে কদর, তাহলে আমি কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হলো যে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, দানশীল এবং ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।